নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প তত্ত্বকথার দ্বিতীয় পর্ব, মায়ের স্নেহ। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প। একদিন সৃষ্টিকর্তা ও তার স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তর্কের বিষয়বস্তু হলো এই যে একটা সন্তানকে সব থেকে বেশি মা ভালোবাসেন। সন্তানের রূপ কেমন সে নিয়ে একজন মায়ের কোনো মাথা ব্যথা থাকে না। একটা মায়ের কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটি হলো তার নিজের সন্তান। কিন্তু দেবীর এ কথা সৃষ্টিকর্তা কিছুতেই মানতে পারছেন না। তখন দেবী বললেন, আচ্ছা বেশ, তাহলে আমি এখন প্রমাণ করে দেখিয়ে দিতে পারি যে একজন মাই তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসেন। তাহলে স্বীকার করবেন তো? সৃষ্টিকর্তা বললেন, বেশ, তাই হবে। এমন সময় একটি পেঁচা আকাশে উড়ে যাচ্ছিল। পেঁচাকে উড়তে দেখে দেবী তাকে ডেকে পাঠালেন। পেঁচাটি দেবীকে প্রণাম জানিয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবেন দেবী? দেবী বললেন, হ্যাঁ, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে একটা সুন্দর মুক্তোর মালা দিচ্ছি। তুমি সারা ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে দেখো। যেই বাচ্চাটিকে তোমার সব থেকে সুন্দর বলে মনে হবে, তুমি সেই বাচ্চাটির গলায় এই মালাটি পরিয়ে দিও। পেঁচা বলল, আচ্ছা বেশ, তাই হবে। এই বলে পেঁচা মালাটি নিয়ে উড়ে গেল। পুরো ব্রহ্মাণ্ড ঘুরে সমস্ত বাচ্চাকে দেখে দিন শেষে বাড়ি ফিরে এলো। পরদিন সৃষ্টিকর্তার কাছে গিয়ে হাজির হলো পেঁচা। দেবী তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে বলো পেঁচা, তুমি কার বাচ্চাটিকে হারটি পরালে? কাকে তোমার সব থেকে সুন্দর বলে মনে হলো? পেঁচা বলল, দেবী, আমি পুরো ব্রহ্মাণ্ড ঘুরলাম, সমস্ত শিশুদের দেখলাম, সবাই সুন্দর, সবাইকে খুব ভালো দেখতে, কিন্তু আমার চোখে সব থেকে সুন্দর মনে হলো আমার নিজের সন্তান। তার চেয়ে বেশি সুন্দর আর কেউ নয়, তাই আমি মালাটি তার গলাতেই পরিয়েছি। তখন দেবী বললেন, হ্যাঁ, তুমি একেবারে একজন উপযুক্ত মায়ের কাজ করেছ। সৃষ্টিকর্তাও নতি স্বীকার করলেন দেবীর কাছে। শেষ হলো আজকের গল্প, তত্ত্বকথার দ্বিতীয় পর্ব, মায়ের স্নেহ। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।